নষ্ট হচ্ছে, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এগুলোর মধ্যে গর্হিত যে সমস্ত কাজগুলো আমরা করি, কোরআন সুন্নাহর বিরোধী যে সমস্ত কাজগুলো আমাদের সমাজের মধ্যে হয়, তার মধ্যে এক নম্বর হলো তাজিয়া মিছিল বের করা। মাজারের মতো নির্মাণ করে, একটা মাজারের মতো কাপড় দিয়ে, বিভিন্ন লাল সবুজ কাপড় দিয়ে মাজার তৈরি করে সেখানে বিভিন্ন মান্যত করা এবং মনে মনে এই সিংহাসনকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাহিত স্থান মনে করা, এগুলো হচ্ছে বেদাত। এগুলো সম্পূর্ণ হারাম, শিরকের অন্তর্ভুক্ত এগুলো। এই জন্য এই সমস্ত কাজগুলো করা যাবে না। এক নাম্বার তাজিয়া মিছিল অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাহিত কবরের মতো কোনো কিছু কাপড় দিয়ে তৈরি করে ওখানে কিছু মান্যত করা, এগুলো করা হচ্ছে হারাম, শিরকের অন্তর্ভুক্ত। এগুলো করা যাবে না। দুই নম্বর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে নিজেদের শরীরকে জখম করা, এটা হলো দুই নম্বর। তিন নম্বর আশুরা উপলক্ষে মিষ্টান্ন দ্রব্য ইত্যাদি বিতরণ করা। আশুরা উপলক্ষে মিষ্টান্ন দ্রব্য, মিষ্টি জাতীয় কোনো খাবার, এগুলো এরকম বিভিন্ন জায়গায় বিতরণ করা, এটাও হারাম। হ্যাঁ, এটাও করা যাবে না, বেদাত। চার নম্বর শোক মিছিল করা, এটাও বেদাত, করা যাবে না, এটাও শিরকের অন্তর্ভুক্ত। পাঁচ নম্বর মসজিদে ইত্যাদি লাইটিং করা। মসজিদে আশুরা উপলক্ষে বিভিন্ন মসজিদে দেখবেন বাহিরে লাইটিং করা হয়, এই লাইটিং করা যাবে না। মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদ তো এটা ছিল আসলে মূলত, যখন মসজিদ ওই সময় ছিল খেজুর পাতার মসজিদ, খেজুর পাতার ছাউনি, মসজিদ ছিল কাঁচা, কিন্তু ইমানদারের ইমান ছিল বড় পাকা এবং মজবুত। এখন বর্তমান সমাজে ইমানদারের ইমান যত দুর্বল, মসজিদ তত সবল। মসজিদ যত চকচক, ইমানদারের ইমান তত দুর্বল। আমাদের ইমান যত দুর্বল হচ্ছে, তত মসজিদ উন্নত হচ্ছে। আর মসজিদকে কিভাবে চকচক করা যায়? মসজিদ চকচক করে লাভ নাই, মসজিদে লাইটিং করে লাভ নাই। আপনার ইমানের মধ্যে আপনি লাইটিং করেন, লাইটটা আপনার ইমান আমলের মধ্যে ফিট করেন। এই জন্য এই সমস্ত শিরকি কাজ থেকে নিজেও বিরত থাকবো, সমাজকেও বিরত রাখবো, অন্য ভাইকেও বিরত রাখবো। যখন এই সমস্ত কাজ করবে, একাকী না, প্রয়োজনে একাকী যদি একাকী না পারেন, সমষ্টিগতভাবে, দলগতভাবে আপনি এটাকে এটা বিরত রাখার জন্য, প্রতিহত করার জন্য আপনি মাঠে নামেন। এটা আপনার উপরে ফরজ। আমরা তো মনে করি যে মসজিদ লাইটিং করছে, মসজিদে ইমাম সাহেব কিছু কইলো না কেন, মসজিদে ইমাম সাহেব কেন বাধা দিল না? ইমাম সাহেবের খালি দায়িত্ব এটা? এটা তো খালি ইমাম সাহেবের দায়িত্ব না, আপনারও দায়িত্ব। ইমাম সাহেব একা বলতে পারতেছে না, কারণ কি জানেন? ইমাম সাহেব যে আপনাকে চাকরি করে, মাস গেলে 2 টাকা বেতন যে আপনারা দেন, এই জন্য তো ইমাম সাহেব হক কথা বলতে পারে না। কোরআন হাদিসের সঠিক কথাটা এই জন্য আমরা বলতে পারি না আপনাদেরকে। আমরা ভয় পাই, চাকরি হারানোর ভয় পাই। আজকে যদি সঠিক কথা বলি, এই যে বললাম যেমন লাইটিং করা যাবে না, এটা তো হক কথা বললাম আমি। এই কথার জন্য দেখবেন অনেকেরই মন খারাপ হবে, কিন্তু মন খারাপ হলে করার কিছু না, কিন্তু আমার তো দায়িত্ব আছে। কিয়ামতের দিনে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমি খতিব হিসাবে, ইমাম হিসাবে আমাকে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, আমি কি জবাব দেব? আমি নিজেকে বাঁচার জন্য বলেছি, এখন আপনি আপনার নিজেকে বাঁচার জন্য কি পদক্ষেপ নিবেন, কি সিদ্ধান্ত নেবেন, এটা আপনার সিদ্ধান্ত, আপনি নেন। এই জন্য শিরকি এই সমস্ত কাজ করা যাবে না। 5 নম্বর মসজিদ গুলোতে কোনো লাইটিং করা যাবে না। 6 নম্বর পিপাসার্তদের পানি পান করানো। ওই দিনকে উপলক্ষ করে আপনি পিপাসার্তদেরকে পানি পান করাবেন কেন? আরো তো অন্যান্য দিন আছে, ওই দিনও পান করান। ওই দিন তো দেখা যায় না আপনাকে পানি পান করানো, ওই দিন করেন কেন? অন্যান্য দিন তো দেখা যায় না। এই জন্য ওই দিনকে উপলক্ষ করে পিপাসার্তদেরকে পানি পান করানো, এটাও শিরকের অন্তর্ভুক্ত, এটাও বেদাত, এটা হারাম, এটা করা যাবে না। 7 নম্বর ইসালে সোয়াবের জন্য কোনো কিছু রান্না করা। ইসালে সোয়াবের আশায় কোনো কিছু ওই দিন রান্না করা যাবে না, অন্য দিন রান্না করেন, কোনো সমস্যা নেই। ওই দিনই রান্না করে খাওয়াইতে হবে, এর কোনো মানে আছে নাকি? আরো তো অন্যান্য দিন আছে, আপনি তো ওই দিন খাওয়ান না। মুহররমের তো আরো 30 দিন আছে, তা আপনাকে ওই দিন উপলক্ষ করে খাওয়াইতে হবে কেন?
ওই দিন উপলক্ষ করে খাওয়াতে পারবেন না। এটা হচ্ছে 7 নম্বর। 8 নম্বর, বাচ্চাদের খালি পায়ে রাস্তায় হাঁটানো। এটা কিন্তু আছে আমাদের মুসলমানদের ভিতরেই, এখন অনেক পরিবারে আছে। বাচ্চাদেরকে ওই দিন সকালবেলা থেকে সারাদিন খালি পায়ে হাঁটায়, জুতা পায়ে দিতে দেয়। এই কাজগুলো করা যাবে না। তাহলে এই সমস্ত কাজ হলো শিয়া সম্প্রদায়দের তৈরি করা। শিয়া যে সম্প্রদায় একটা আছে, এই শিয়া সম্প্রদায়দের মন গড়া এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, দ্বীনের কোনো সম্পর্ক নাই, কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক এগুলোর সাথে নাই। তাহলে যেই সমস্ত কাজগুলোর সাথে কোরআন সুন্নাহর সম্পর্ক নাই, ওই সমস্ত কাজ যদি আমরা করি, তাহলে আল্লাহর মাস মুহররম মাস, এই মাসের মর্যাদা রক্ষা আমাদের দ্বারা কিন্তু হবে না, সম্মান রক্ষা করা হবে না, বরঞ্চ মর্যাদা সম্মান ক্ষুণ্ণ করা হবে, নষ্ট করা হবে। আর এই নষ্টের দ্বারা এমনও হইতে পারে আপনার আমার ঈমানও চলে যেতে পারে, ঈমানও চলে যেতে পারে। আপনার আমার ঈমান চলে যাবে, আমরা টেরই পাবো না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এই মুহররম উপলক্ষে আমরা যে সমস্ত কাজগুলি করব, মূলত আশুরার শিক্ষা হলো আমাদের কাছে 7টি শিক্ষা আছে। আশুরার শিক্ষা 7টি। আশুরার মাধ্যমে, মুহররমের মাধ্যমে আমরা 7টি শিক্ষা অর্জন করব। 1 নম্বর হলো জুলুম যত শক্তি নিয়ে ফিরে আসুক, জুলুম যত শক্তি নিয়ে ফিরে আসুক না কেন, তার ধ্বংস কিন্তু অনিবার্য। জুলুম যত বড়ই হোক না কেন, 17 বছর জুলুম করেছিল, 41 বছর পর্যন্ত আশা করেছিল, কিন্তু যত বড়ই শক্তি নিয়ে আসছে, ধ্বংস কিন্তু হয়েছে, বিদায় হয়েছেই। অতএব জুলুম যত শক্তি নিয়ে আসুক না কেন, এটা একদিন বিদায় হবেই হবে, এটা একদিন নিঃশেষ হবেই হবে, এটা থাকবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, যুগে যুগে যেখানেই ফেরাউনের আবির্ভাব হয়েছে, ওখানেই কিন্তু মূসার আবির্ভাব হয়েছে। যেখানেই ফেরাউনের আবির্ভাব হয়েছে, ওখানেই মূসার আবির্ভাব হয়েছে। এটার প্রমাণ তো আমাদের কাছে অহরহ আছে। যেখানেই জুলুম, যেখানেই ফেরাউনের মতো ফেরাউনি কার্যকলাপ হয়েছে, ওখানেই মূসার মতো আল্লাহ তাআলা ওই রকম মর্দে মুজাহিদ দাঁড় করায় দিয়েছে, যেহেতু এই হককে আল্লাহ তাআলা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবেন। আর হক যখন চলে আসে, বাতিল এমনিতেই চলে যায়। যা আল হাকু ওয়া যাহাকাল বাতিল, হক আসবে, বাতিল নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা আল্লাহর ফয়সালা। তাহলে 2 নাম্বার হলো যুগে যুগে যেখানেই ফেরাউনের আবির্ভাব হবে, ওখানেই মূসার আগমন ঘটবে। 3 নাম্বার, আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করা। মুহররম মাস, এটা আল্লাহর মাস, এটা পাওয়ার পরে আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, জিকির বেশি বেশি করতে হবে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে। 4 নম্বর, যে ব্যক্তি ন্যায় নীতির উপরে অটল থাকে, তিনি মরে গেলেও পরবর্তী মুমিনদের মনের ভিতরে তার কথা অন্তরের মধ্যে জাগ্রত থাকে। যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম কারবালার প্রান্তরে যে নির্মমভাবে হত্যা শিকার হয়েছিল, শহীদ হয়েছেন, এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের কথা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের অন্তরের মধ্যে গেঁথে থাকবে। কি বলেন, থাকবে না? থাকবে কিনা? থাকবে। তার কারণ কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের উপরে, ন্যায় নীতির উপরে, হকের উপরে তিনি মজবুতের সাথে দাঁড়িয়েছিলেন। এই কারণে পরবর্তী যারাই আসতেছে, সকলেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ রাখে। 5 নম্বর, ইয়াজিদরা তারা যতই শক্তি নিয়ে আসুক না কেন, তাদের সম্পর্কে পরবর্তী যত উম্মত দুনিয়ার মধ্যে আসবে, সকলের অন্তরের মধ্যে তাদের ব্যাপারে ঘৃণা থাকবে। কি বলে, আমরা ইয়াজিদের ব্যাপারে আমাদের অন্তরে ঘৃণা আছে না? ঘৃণা আছে কিনা? আমরা ইয়াজিদকে ঘৃণা করি, কারণ তারই মাধ্যমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এই জন্য ইয়াজিদকে আমরা ঘৃণা করি। 6 নম্বর, সত্য ও ন্যায়কে সুপ্রতিষ্ঠিত করতে বাতিলের মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা আপনাকে আমাকে পালন করা লাগবে। আল্লাহর জমিনে
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকেও এই মুহররম মাসে প্রতিজ্ঞা করতে হবে যে আপনারা আমার হায়াতের এই জিন্দেগিতে, আপনারা আমার জীবনের প্রতিটা পরতে পরতে সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করব। এই বলিষ্ঠ ভূমিকা আপনারা আমার সর্বত্রই থাকতে হবে, সর্বক্ষণ এটা থাকা লাগবে। এই শিক্ষা আশুরা আপনাকে আমাকে দিচ্ছেন। 7 নম্বর, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এবং তার দ্বীনকে প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বত্র ত্যাগ এবং কুরবানি আপনাকে আমাকে করা লাগবে। সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে সর্বোচ্চ কুরবানি, ত্যাগ এবং কুরবানি স্বীকার করতে হবে। এই 7টা শিক্ষা আশুরার মাধ্যমে, মুহররমের মাধ্যমে আপনি আমি পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝদান করে সহিভাবে মুহররম মাসের যে আমলগুলি আছে এগুলি করার তৌফিক দান করেন। আর গর্হিত কাজ যেগুলি আছে, কোরআন সুন্নাহর বিরোধী এবং বাহিরে যে সমস্ত কাজ আছে, সমস্ত শিরকি এবং বেদাতি কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমিন। যারা সুন্নাত নামাজ কাবলা দিমা চার কাছে নামাজ পড়বেন।